জোটে যদি একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি, আরও যদি জোটে একটি পয়সা ফুল কিনিও হে অনুরাগী। জানি না কবির এই কথা কতখানি আমাদের এ যুগে বর্তমানে আছে প্রচলিত। তারই ধারাবাহিকতা আজকে এই পিঠালিতলা বিলে আমরা অন্তত দেখছি অনেক মানুষ একটা মিছিলের মতো চলে আসছে প্রশাসনের সহায়তায়। উপজেলার নির্বাহী অফিসার আজহার আলীর নেতৃত্বে একটা বিশাল মিছিল দেখতে পেলাম। যে এটা মিছিলটা কিসের, মাঠে গিয়ে দেখলাম যে এখানে সেই ফুলের গাছগুলি লাগানো হচ্ছে। আমরা খবর পেলাম যে এখানে প্রায় 1000 গাছ এখানে লাগানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মী সহ যারা আছে তাদের হাতেও আপনি তো রাইহান, এখানে ফুলের গাছ এটা লাগাচ্ছেন না কি করবেন? লাগানোর জন্য সবাই এখানে আমরা এই মনে করেন 3000 গাছ, সাংবাদিক ইউনো স্যার, এসএলএম স্যার, সবাই আমরা গাছ লাগার জন্য আমরা মাঠে নেমে পড়েছি। আমরা এবার জানতে চাচ্ছি, আমরা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আপনার অনুভূতি, গাছ তো সবাই লাগাচ্ছেন দেখলাম, আপনাকেও কি বিষয়টা একটু বলবেন? শুরু থেকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেহেতু গাছ লাগিয়ে আছে, তারই অংশ হিসাবে ইউনিয়ন স্যারের নেতৃত্বে আমরা এই পুঁটিমারি বিলে ফুলের বিভিন্ন শোভাবর্ধনকারী ফুলের গাছ লাগানো হচ্ছে। আমরা তো মনে করছিলাম একটা মিছিল মনে হয় কোথাও যাচ্ছে, পরে দেখলাম যে না, গাছ বিতরণ হচ্ছে এবং গাছ লাগানো হচ্ছে। আমরা এবার যদি একটু অনুভূতি জানতে চাই আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার আজহার উদ্দিন, আপনি তো দেখলাম যে বিশাল মিছিল নিয়ে শ্রীগঞ্জ থেকে আসলেন, তবে রাস্তায় পিছন পিছন দেখলাম যে মিছিল, পরে এসে দেখছি এখানে গাছের কর্মযোগ্য অর্থাৎ ফুল মেলা বা এরকম একটা চলছে বিষয়। এই বিষয়ে অনুভূতিটা আমার খুবই ভালো লাগছে যে আজকে আমরা এতজন মানুষ একত্রিত হয়ে আমরা ফুলের চারা রোপণ কার্যক্রমে একত্রিত ঘোষণা করেছি এবং উপজেলা প্রশাসনের আহ্বানে সবাই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, অংশগ্রহণ করেছে, আমরা আসলে অনুপ্রাণিত। সামনের দিনে এ ধরনের কাজ আমরা আরো বেশি বেশি করতে চাই। আর আমাদের শিবগঞ্জ উপজেলার প্রত্যেকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তা সবগুলো ফুলে ফুলে সুশোভিত হবে, এই প্রত্যাশা আমাদের, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যতদিন বৃক্ষরোপণের সিজন থাকবে আমরা এইভাবে বৃক্ষরোপণ করে যেতে চাই এবং সবাইকে পাশে পেতে চাই। ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসার। আমি আসলে এতক্ষণে বুঝতে পেরেছি যে এখানে ফুল বিপ্লব চলছে। আমরা এই ফুল বিপ্লবের আরেক নায়ক, যেটা অনেক দিন থেকে চেষ্টা করছেন আমাদের, শুধু এটা আমরা যাকে বলি সেকেন্ড গড অর্থাৎ ডাক্তার, মানে আমরা টাকার পরে সেকেন্ড গড বলি, থার্ড গড হচ্ছে ডাক্তার। সেই রবিউল ভাইকে চুপি সারে দেখি, কখনো বক্তব্য দিতে চাই না যে এই থার্ড গড কি বলছে ফুলের গাছের বিষয়ে, অনেক আগে থেকে আমরা খেয়াল করি। আপনার অনুভূতি একটু জানতে চাচ্ছিলাম। অনুভূতি আসলে চমৎকার। আমি শিবগঞ্জে গাছ লাগানো অনেক আগে থেকে শুরু করেছি এবং তারই ধারাবাহিকতা আজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যখন সবাই মিলে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ, আমাদের স্থানীয় মানুষজন, সাংবাদিক বৃন্দ, অফিসার বৃন্দ, উপজেলা প্রশাসনের লোকজন সবাই মিলে আসছি আমরা আজকে ফুলের গাছ রোপণ করতে। আমরা এজন্য ফুলের গাছ রোপণ করছি যে আমাদের শিবগঞ্জকে একটা ব্র্যান্ডিং করতে, যে আমাদের যে ঐতিহাসিক জায়গা শিবগঞ্জ সোনা মসজিদ আমাদের একটা আর্কিওলজিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে অনেক দর্শনার্থী আসে, পর্যটকরা আসে ঘুরতে, প্রতিদিনই প্রায় অসংখ্য মানুষ ঘুরতে আসে, কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদের শিবগঞ্জে কোনো ফুলের গাছ নাই, রাস্তার ধারে নাই, কোনো প্রতিষ্ঠানে নাই, ইভেন আমাদের যে ঐতিহাসিক জায়গা সেখানেও নাই। তা আমরা চাচ্ছি যে চতুর্দিকে যেন ফুলের গাছ থাকে এবং এটা যেমন এলাকার আমাদের শ্রীবৃদ্ধি করবে, দেখতে সৌন্দর্য হবে, সৌন্দর্য বাড়বে এলাকার, ঠিক তেমনিভাবে আমাদের পরিবেশেরও ভারসাম্য রক্ষা হবে। তা আমি শিবগঞ্জবাসীর কাছে একটা উদাত্ত আহ্বান জানাই যে আমরা শুরু করেছি, আপনারা সবাই আসুন, আমরা সবাই মিলে একসাথে একযোগে আমরা এই ফুলের গাছ রোপণ করি এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধি করি, যেন পর্যটন আকৃষ্ট হয়। সবাইকে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আহ্বান জানাচ্ছি যে ফুলের বৃক্ষরোপণ করার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রবিউল ভাই। আমরা এতক্ষণ শুনছিলাম আসলে পিছনে অগণিত মানুষ যারা ফুল বিপ্লব ঘটাতে এসেছেন। সবাই এখানে আমাদের কনসার্ট চেয়ারম্যান আছেন, তারপরে বরেন্দ্র মেম্বার সহ সবাই এখানে আছেন। এখানে গাছের চারাও বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। যে কৃষি অফিসারকেও আমরা দেখতে পেলাম এই আলোকে, তিনিও করতে যাচ্ছেন।